সো আমরা এখন এসে পৌঁছেছি গার্ডেন অফ দ্য গডসে। এইটা হচ্ছে তার ভিজিটার সেন্টার। চলো ভিজিটার সেন্টারে ঢোকা যাক। তারপরে কি আছে? ক্যাথিড্রাল স্পায়ার্স। কিসিং ক্যামেলস কোথায়? ভিজিটার সেন্টারের ভেতরের জায়গাটা ইতিহাস, জিওলজি এবং কিভাবে লক্ষ লক্ষ বছর ধরে প্রকৃতির নানা পরিবর্তনের মাধ্যমে এই অসাধারণ রক ফরমেশনস তৈরি হয়েছে সেগুলো সম্পর্কে জানার অফুরন্ত সুযোগ রয়েছে। আমার কাছে কিন্তু সবচেয়ে ভালো লেগেছে এই জায়গাটার লোকেশন আর ভিউ। এখানে প্রচুর তথ্য তোমরা এক জায়গায় পেয়ে যাবে গার্ডেন অফ গডসের ব্যাপারে। আর দারুণ দারুণ কিন্তু এখানে ডিসপ্লে রয়েছে। আর এখানে কিন্তু একটা শো হয়। তো আমরা এখন এই শো দেখার জন্যই ওয়েট করছি। এখানে একটা ডাইনোসরের শো হয়, তো সেটা মিস করো না। আর এই ভিজিটার সেন্টার থেকে চারিপাশের ভিউটা অসাধারণ। পুরো গার্ডেন অফ গডসের একটা দারুণ ভিউ পাওয়া যায়। আর আমরা এখন বেরিয়ে পড়লাম রাস্তা দিয়ে গার্ডেন অফ গডস এক্সপ্লোর করার জন্য। আর রাস্তা দিয়ে যত এগোচ্ছিলাম ততই মনে হচ্ছিল প্রকৃতি সত্যি কত অসাধারণ শিল্পী। চারপাশে বিশাল বিশাল লাল পাথরের ফরমেশন। কোথাও পাথরগুলো একেবারে সোজা হয়ে দাঁড়িয়ে আছে, কোথাও আবার এমনভাবে তৈরি হয়েছে যেন প্রকৃতি নিজের হাতে স্কাল্পচার বানিয়েছে। এই জায়গার সবচেয়ে সুন্দর ব্যাপার হলো তুমি গাড়ি নিয়ে বিভিন্ন ভিউ পয়েন্টে যেতে পারো, আবার চাইলে নেমে হেঁটেও নেচারের কাছাকাছি যেতে পারো। আমরাও বিভিন্ন জায়গায় থেমেছি, ছবি তুলেছি, ভিডিও করেছি আর শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে এই অসাধারণ দৃশ্যগুলো উপভোগ করেছি। পাইকস পিকে যখন গেছিলাম ওপর থেকে দেখছিলাম এটা, কিন্তু এখন এসে সামনে যখন দাঁড়িয়ে দেখছি মানে বিশাল বড় বড়, বিভৎস সুন্দর। ফরমেশনটা দেখে পুরো লাইট যেন মনে হচ্ছে ছিটকে পড়ছে এর ওপরে। এত সুন্দর। আর এইটা হচ্ছে একটা 1.5 মাইলের একটা পুরো লুপ রয়েছে। ওই লুপ ধরেই আমরা এগিয়ে যাচ্ছি আর এই সমস্ত ফরমেশনসগুলো দেখতে যাচ্ছি, ভীষণ সুন্দর। গার্ডেন অফ গডসের এই বিশাল রেড রক ফরমেশনস দেখলে সত্যি মনে হয় প্রকৃতি হাজার হাজার বছর ধরে নিজের মতো করে এক বিশাল আর্ট গ্যালারি তৈরি করেছে। লালচে রঙের এই পাথরগুলোর সঙ্গে দূরে পাহাড় আর নীল আকাশের কম্বিনেশন দারুণ, কিন্তু সত্যি অসাধারণ। আর একটা জিনিস এখানে এসে খুব ভালো লেগেছে, প্রতিটি দিক থেকে ল্যান্ডস্কেপের ভিউ যেন আলাদা। আমরা যাচ্ছি এখন আলামোসা। অসম্ভব সুন্দর দুদিকের রাস্তা। এটা পুরো সিনিক ড্রাইভ। এটা হচ্ছে স্টেট রুট 160 ইস্ট। আর রাস্তাটা ভীষণ সুন্দর, মানে দুদিকে এরকম পাহাড়ের মতো রয়েছে আর তার গায়ে গায়ে সমস্ত গাছ। তো আমাদের দেখাচ্ছে নেক্সট আর কি আলামোসাতে পৌঁছাতে পৌঁছাতে রাত্রির প্রায় 8টা, 8:30 হয়ে যাবে।
সানসেট টাইম হচ্ছে 8:40। তো তার আগেই আমরা চেষ্টা করছি হোটেলে যদি ঢুকে যাওয়া যায়, মানে তার আগে ঢুকে যেতে পারলেই ভালো, কারণ হঠাৎ করে নাহলে এখানে অন্ধকারটা নেমে আসবে। তারপরে গিয়ে আমরা ডিনার করব। আর কালকে আছে দুটো আমরা ন্যাশনাল পার্কস ঘুরবো কালকে, তো সেই ব্লগগুলো তোমরা সবই দেখতে পাবে। এখনো পর্যন্ত যে যে জায়গাগুলো আমরা ঘুরলাম, সব থেকে কোনটা তোর ভালো লাগলো? Cog Railway. কগ রেলওয়ে, পাইকস পিক। হ্যাঁ, পাইকস পিকটা ভালো লেগেছে নাকি রেলের জার্নিটা ভালো লেগেছে? রেলওয়ে জার্নিটা। আচ্ছা, আর তোমার কোনটা ভালো লেগেছে সব থেকে এখনো পর্যন্ত? Drive to Alpine Visitor Center. এই রাস্তাটা ভালো। আমার এখনো পর্যন্ত আসার পর থেকে সব থেকে ভালো লেগেছিল হচ্ছে যেটা সানসেট ভিউজটা দেখলাম, দারুণ লেগেছে। মানে পাহাড়ের কোলে ওরকম সানসেট অনেক দিন পর আবার দেখলাম। গ্র্যান্ড ক্যানিয়ন যখন ঘুরতে গেছিলাম তখন দেখেছিলাম, তারপরে এরকম সানসেট অনেক দিন পর মানে আবার দেখলাম। আর পাইকস পিকটাও ভালো ছিল, গ্র্যান্ড ক্যানিয়নও ভালো ছিল, দুটোই ভালো ছিল। মানে গ্র্যান্ড ক্যানিয়ন বলছি, তোমার কি যেন নাম ওটার, লাস্টে যেটা ঘুরলাম আমরা, কি কি গডস, গার্ডেন অফ গডস। গার্ডেন অফ গডস, তো দুটো দু রকমের, বেশ ভালোই ছিল। তবে তোমার পাইকস পিকে প্রচণ্ড ঠান্ডা ছিল, অসম্ভব ঠান্ডা ছিল। আর বাট ট্রেন জার্নিটা বেশ ভালোই ছিল, দুদিকের বেশ সিনিক ভিউ আছে, দেখতে দেখতে ট্রেন জার্নিটা করা হয়েছে। আর এখনো তো অনেক কিছু ঘোরা বাকি আছে, তো সেগুলো সবই তোমরা দেখতে পাবে ব্লগে। মাউন্টেনে তো সব থেকে কোনটা ভালো লেগেছে? Bear Lake. হ্যাঁ, আমারও বিয়ার লেকটা খুব ভালো লেগেছে। বিয়ার লেকটা ভালো লেগেছে। আর বিয়ার লেক থেকে ওই যে শাটেলগুলো যেখানে ছাড়ছিল, ওই যে যে রাস্তাটা দিয়ে হেঁটে আসছিলাম না, হ্যাঁ, ওই মানে রোডটাও আমার খুব ভালো লেগেছে। ওই ট্রেলের রাস্তাটা ভীষণ ভালো লেগেছে। আর যেটা 12,000 ফিট উচ্চতায় আমরা উঠেছিলাম, হ্যাঁ, ওইখানকার সিনিক ভিউটাও আমাদের খুব ভালো লেগেছে। yeah. এই যে এন্ট্রিতেই প্রথমে এখানে জামা কাপড় হ্যাং করার জায়গা, এখানে একটা বেসিন রয়েছে, আয়রনের জন্য এও দিয়েছে, স্ট্যান্ড দিয়েছে। এখানে রয়েছে ফ্রিজ আর মাইক্রোওয়েভ ওভেন, আর এখানে বসে খাওয়া দাওয়ার জায়গা। সো এখানেই আজকে শেষ করছি আমার ব্লগ। আশা করি তোমাদের গার্ডেন অফ গডস খুব ভালো লেগেছে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। আর তোমরা কলোরাডো ট্রিপে গেলে অবশ্যই চেষ্টা করো এই জায়গাটা কভার করতে। দুর্দান্ত জায়গা, খুব ভালো লাগবে। খুব তাড়াতাড়ি দেখা হবে আরও একটা দুর্দান্ত ব্লগ নিয়ে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো এবং আনন্দে থাকো। বাই বাই। ও, আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম ফলো করতে ভুলো না একদমই। চলো, বাই বাই।